সোনা মাঝে মধ্যে ধরা পড়লেও একেবারে অধরা থেকে যাচ্ছে হীরা। বিগত ২.৫ বছরে চোরাচালান প্রতিরোধে দুদক, এনবিআর সহ সরকারি সংস্থাগুলো অদৃশ্য কারণে নীরবতা পালন করেছে বলে জানা গেছে। অথচ জুয়েলারি শিল্প মালিকদের সংগঠন বাজুস কয়েক বছর আগে থেকে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে বলেছে, হীরা চোরাচালানের মাধ্যমে দেশ থেকে বছরে প্রায় ১১,০০০ কোটি টাকার বেশি অর্থ পাচার হচ্ছে। এই হিসাব দিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস চোরা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে চিরুনি অভিযান পরিচালনার দাবি জানিয়েছিল। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এই প্রসঙ্গে বাজুসের বর্তমান সভাপতি এনামুল হক খান দোলন ২০২২ সালের ১৩ আগস্ট সংগঠনটির সংবাদ সম্মেলনে ডায়মন্ড নীতিমালা প্রণয়নের দাবি করেন। তিনি বলেছিলেন, সারা দেশে জুয়েলারি শিল্পের বাজারে অস্থিরতা, চলমান সংকট ও সমস্যা, দেশি বিদেশি চোরাকারবারি সিন্ডিকেটের দৌরাত্ম্য, অর্থ পাচার ও চোরাচালান বন্ধ এবং কাস্টম সহ সব আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো অভিযান পরিচালনা করা হোক। এনামুল হক দোলন আরও বলেন, প্রবাসী শ্রমিকদের রক্তঘামে অর্জিত বৈদেশিক মুদ্রার অপব্যবহার করে প্রতিদিন সারা দেশের জল, স্থল ও আকাশপথে প্রায় ২০০ কোটি টাকার অলংকার চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আসছে। সোনার বাজার অস্থিরতার নেপথ্যে জড়িত চোরাকারবারিদের বিরুদ্ধে কাস্টম সহ দেশের সব আইন প্রয়োগকারী সংস্থার জোরালো অভিযান ও শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। সোনার বাজারে শৃঙ্খলা আনতে কঠোর অভিযানের বিকল্প নেই। সবশেষে ২০২৪ সালের ৩ জুন বাজুস আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত ১৯ বছরে যত হীরা আমদানি হয়েছে তার ৮৭% ভারত থেকে এসেছে। দেশটির গুজরাটের সুরাটে বিশ্বের ৬৫% বেশি হীরা কাটিং ও পলিশিং করা হয়। খুব সহজে বহন করা যায় বলে দেশটি থেকে অবৈধভাবে এসব হীরা আসছে বলে অনেকের ধারণা। ২০২১ সালে বিজিবি সদস্যরা বাংলাদেশে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে ২.২ কোটি টাকার ১৪৪টি হীরার গয়না জব্দ করে। তার আগে ২০১৮ সালে ১৭ লাখ টাকার হীরা জব্দ করে। ধারণা করা হচ্ছে দেশে হীরার বাজার প্রায় ১১,০০০ কোটি টাকার। বন সুবিধা ছাড়া অমসৃণ হীরা আমদানি শুল্ক ৮৯% এবং মসৃণ হীরার আমদানি শুল্ক ১৫১%। শুল্ক কর ফাঁকি দিতে মূলত অবৈধ পথে বিপুল পরিমাণ হীরা আসছে দেশে। রাজস্ব বোর্ডের তথ্য বলছে, গত ১৯ বছরে সরকার হীরা আমদানিতে মাত্র ১২ কোটি টাকা রাজস্ব পেয়েছে। সেটাও ২০২০ থেকে ২০২২ সালে শিল্পে ব্যবহারের জন্য 4টি চালানে 2 কেজি ১৬০ গ্রাম ডায়মন্ড আমদানিতে। তবে হীরার কোনো অলংকার আমদানি হয়নি। অভিযোগ রয়েছে, খুলনা বিভাগের মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা জেলা সোনা চোরাচালানের নিরাপদ রুট হয়ে উঠেছে। প্রতিবেশী দেশে পাচার হওয়া সোনার একটি বড় অংশ এসব জেলার সীমান্ত দিয়ে পাচার হয়ে থাকে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, প্রবাসী শ্রমিকদের রক্তঘামে অর্জিত বৈদেশিক মুদ্রার অপব্যবহার করে প্রতিদিন সারা দেশের জল, স্থল ও আকাশপথে প্রায় ২৫০ কোটি টাকার অবৈধ সোনার অলংকার, সোনার বার, ব্যবহৃত পুরনো জুয়েলারি এবং হীরার অলংকার বাংলাদেশে আসছে। এই পুরো অর্থই সোনা ও হীরা চোরা কারবারিরা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে থাকে। দেশের অর্থ পাচার প্রতিরোধ সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য মতে, এসব সোনা বৈধ পথে আনা হলে সরকারের ১০,০০০ কোটি টাকার বেশি রাজস্ব আয় হতো। বাজুসের তথ্য বলছে, সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে অর্থ পাচার রোধে, চোরাচালানে জড়িতদের ধরতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো অভিযান পরিচালনা করতে হবে। চোরাচালান প্রতিরোধে বাজুসকে সম্পৃক্ত করে পৃথকভাবে সরকারি মনিটরিং সেল গঠন করতে হবে।